যেহেতু তারা একটা দল গঠন করেছে, সুতরাং এখন আর তাদের সরকারে থাকার নৈতিকতা নাই। কে কোন পজিশনে থাকবে সমস্ত কিছু তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এখন একজনের ব্যাপারে তারা কিন্তু সিদ্ধান্ত নিজেরাই নিয়েছেন যে আমরা দুজন থাকি, আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব নেন। তাহলে কি হবে, আমরা সরকারটা আমরা দুজন নিয়ন্ত্রণ করব আর আপনি একটি দল নিয়ন্ত্রণ করবেন। জি, রাশেদ খান, যেটি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ছাত্র উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধিদের অপসারণ চেয়েছিলেন, পদত্যাগ চেয়েছিলেন, এবং যেই অনুষ্ঠানে এই ঘোষণাটা আপনারা দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে 15 দিনের মধ্যে যদি আমি ভুল না করি, না করলে পরে আপনারা কর্মসূচি দেবেন। সেটা কি থেমে গেল? ধন্যবাদ। দেখেন, আমরা শুরু থেকেই দাবি করে আসছি যে যেহেতু তারা একটা দল গঠন করেছে, সুতরাং এখন আর তাদের সরকারে থাকার নৈতিকতা নাই। কারণ এই ধরনের সরকারে সাধারণত যারা নিরপেক্ষ ব্যক্তিত্ব তারা থাকেন, কিন্তু যখন ওই ব্যক্তিরা দল গঠন করেন তখন তারা আর নিরপেক্ষ নন, তারা তখন পক্ষপাতদুষ্ট। ঠিক একইভাবে একজন যেহেতু পদত্যাগ করেছেন, বাকি দুজন একই সার্কেলের, একই নেক্সাসের, তাহলে ওই বাকি দুজন কি আসলে সরকারে থাকার নৈতিকতা আছে তাদের? টেকনিক্যালি বলে তারা তো দলের যোগ দেন নাই। আচ্ছা, তারা একই সাথে আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তারা একই টেবিলে প্রায়ই খাওয়া দাওয়া করে, তারা একসাথে আলোচনা করে। দল গঠনের আগে তারা তিনজনই সম্পৃক্ত ছিলেন এবং মূল পলিসির জায়গায় এই তিনজনই ছিলেন। দলটা কি নামে হবে, কিভাবে দলটা গঠিত হবে, কারা কারা নেতৃত্বের জায়গায় থাকবেন, কে কোন পজিশনে থাকবে, সমস্ত কিছু তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এখন একজনের ব্যাপারে তারা কিন্তু সিদ্ধান্ত নিজেরাই নিয়েছেন যে আমরা দুজন থাকি, আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব নেন। তাহলে কি হবে, আমরা সরকারটা আমরা দুজন নিয়ন্ত্রণ করব আর আপনি একটি দল নিয়ন্ত্রণ করবেন এবং ওই দলকে সমস্ত সহযোগিতা সরকার করবে। এটি হলো গোপন আলোচনা। আর ওপেনে কি, ওপেনে তারা বলছে যে আমরা সরকারের সাথে সম্পৃক্ত না। দেখেন, এই যে উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ যারা অবিপ্লবী, ম্যাক্সিমামই বিপ্লবী না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে প্রশ্ন নাই, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, ওই সময়কার প্রেক্ষাপটে তার দ্বিতীয় কোনো আসলে ব্যক্তিত্ব ছিলেন না যাকে দায়িত্ব দিলে ওই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করতে পারতেন। কিন্তু বাকি উপদেষ্টারা যারা এখন দায়িত্বে রয়েছেন তারা তো আসলে 16 বছরে শেখ হাসিনার বিপক্ষে 16টি শব্দ উচ্চারণ করেননি, 16টা দিন রাজপথে নামেননি। তারা কিভাবে উপদেষ্টা হয়ে গেলেন? অর্থাৎ তাদের সাথে হয়তো অভ্যন্তরীণ বলেন বা গোপন চুক্তি বলেন বা আলোচনা বলেন, যেটি হোক না কেন, তাদের সাথে হয়তো ওই ধরনের আলোচনা হয়েছে যে তারা যেভাবে বলবে তারা সেইভাবে চলবে। তো এই যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা, তারা তো আপনার এই ছাত্রদের কাছে অনুগত, কারণ তারাই তাকে নিয়োগ দিয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজে কিন্তু স্বীকার করেছেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, জনগণ আমাদের সমর্থনদাতা, বলেছেন না? যাই হোক, তিনি খুব একজন সৎ যোগ্য নেতৃত্ব, যে কারণে তিনি তার ভুল ভ্রান্তি যে যতটুকু হয়ে থাকে স্বীকার করেন। তিনি এটিও বলেছেন যে ওই সময়কার প্রেক্ষাপটে সময় পায়নি, যে কারণে যথেষ্ট যোগ্যদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেনি। কিন্তু পরে বদল করা যেত। আমি এবার ওই প্রসঙ্গে আবার আসি। হ্যাঁ, আপনাদের দাবিটা পরে করা যেত। আমরা বলেছি যে পুনর্গঠন করেন, পরে যারা যুক্ত হয়েছেন তাদের নিয়ে আরো বেশি বিতর্ক। এক্স্যাক্টলি, আমরা বলেছি যে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার যদি আসলেই করতে চান তাহলে মুজিববাদী সৈনিকদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেন। ফারুকী কি মুজিববাদী সৈনিক না? প্রধান উপদেষ্টাকে তিনি অনুরোধ করেছিলেন গত 7 আগস্ট সরকার গঠন হওয়ার আগের দিন যে আপনার শপথ নেওয়ার পরে প্রথম কাজ হবে ধানমন্ডি 32 নম্বর বাড়িটা আপনার সেটি ভিজিট করে আসা এবং সংস্কারের উদ্যোগ নেওয়া, মানে রাষ্ট্র সংস্কার শুরু করার আগেই ধানমন্ডি 32 সংস্কার করার পরামর্শ দিয়েছিলেন তিনি। এবং দেখবেন যে তার সহধর্মিণী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। তিনি সবসময়, আপনি সংস্কৃতি উপদেষ্টার কথা বলছেন না, আমি বলছি তো সংস্কৃতি আমি ফারুকের কথা বলছি। তিনি সবসময় আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে তিনি উঠা বসা করেছেন। তার বিভিন্ন সিনেমা বলেন, বিভিন্ন প্রজেক্ট বলেন, তার প্রতিষ্ঠান বলেন, সবসময় কিন্তু শেখ হাসিনার কাছ থেকে অনুদান নিয়েছে, শেখ হাসিনার মন্ত্রণালয় থেকে অনুদান নিয়েছে। এটি সত্য না? আরো উপদেষ্টা আছে তো যারা আওয়ামী, আমি তো তার কথা বলছি। না, আরো আছে তো।
আরও আছে তো। দ্বিতীয় হলেন এই যে আলী ইমাম মজুমদার, 17 সালে প্রথম আলো পত্রিকার একটি কলাম আমি নিজে দেখেছি, বঙ্গবন্ধুকে তিনি দেবতা বানিয়েছেন। এই যে মুজিববাদী যে চেতনা, এই চেতনাকে ভেঙে আমাদের ছাত্র বন্ধুরা নতুন চেতনা, নতুন চিন্তা, নতুন বন্দোবস্ত তৈরি করতে চায়। তাহলে বলেন এই উপদেষ্টা পরিষদে মুজিববাদী সৈনিকদেরকে রেখে কি সেই বন্দোবস্ত তৈরি করা সম্ভব? সম্ভবপর নয়। তো যাই হোক, সামগ্রিকভাবে তাদের বিষয়ে সমালোচনা আছে, আলোচনা আছে, কিন্তু তারা পদত্যাগ করে কোনো দলে যুক্ত হননি, এই কারণে তাদেরকে মাফ করা যায়। কিন্তু যে ছাত্ররা একজন পদত্যাগ করলেন, বাকি 2 জন কেন পদত্যাগ করবেন না? আমরা এই কারণে বলছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য বাকি 2 জন উপদেষ্টা যদি পদত্যাগ করেন তাদের জন্যই মঙ্গলজনক হবে এবং এই পার্টির জন্য, এনসিপির জন্য মঙ্গলজনক হবে। অন্যথায় সারাক্ষণ কিন্তু দাবি তো সরকার মানে নাই, আপনারা তো এখন বলছেন না কিছু। মোশাররফ ভাই, আমি, আপনি বা অন্যরা সবাই কিন্তু বলবে এই পার্টি হলো কিংস পার্টি। আমরা চাই না অভ্যুত্থানের শক্তির গায়ে এই ধরনের তকমা লাগুক, বরং আমাদের এই বক্তব্য, আমাদের এই দাবি, এটি কিন্তু আপনি যদি বিচার বিশ্লেষণ করেন সঠিক দাবি। কারণ আমরা কি বলেছি হাসিনার সময়? আমরা বলেছি যে হাসিনা যদি ক্ষমতায় থাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। এখন যে একই নেক্সাসের ব্যক্তিমহল একজন পদত্যাগ করলেন, 2 জন থাকলেন, তাদের নিয়োজিত উপদেষ্টা পরিষদ থাকলো, আগামীতে কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে না? তো এই প্রশ্ন না তৈরি হোক, এই কারণে আমরা বলছি, সেই প্রশ্ন এর মধ্যে বিএনপিও তুলেছে। আমরা এই কারণে বলছি যে এই 2 জন ছাত্র উপদেষ্টা যত দ্রুত পদত্যাগ করবেন, সরকারের উপরে অন্যান্য রাজনৈতিক দল এবং জনগণের আস্থা বিশ্বাস বেড়ে যাবে। আপনাদের দাবি তো মানছে না। এখন আমরা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো? আপনি বলেন। যে সরকার অভ্যুত্থানের সরকার কথা বলেছিলেন আপনারা, হ্যাঁ, যে সরকার অভ্যুত্থানের সরকার, যে সরকারকে আমরা সবাই ওন করছি, এই সরকার যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ হয়ে যাবো, আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা কর্মসূচি করেছি, আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, প্রেস ব্রিফিং করে বলেন, আন্দোলন করে বলেন। সরকার যদি দাবি না মানে, আপনি আমাকে বলেন, আমি কি এখন এই মুহূর্তে এই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে পারি? না, সেটি না। আপনি তো আমাকে বলবেন, আপনি তো আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন যে এরা হলো রাষ্ট্রদ্রোহী, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা চায় না, এরা গণহত্যার বিচার চায় না, এরা রাষ্ট্র সংস্কার চায় না। কোনো একটি দাবিতে রাস্তায় নামা আর সরকার পদত্যাগের দাবিতে রাস্তায় নামা তো এক কথা না। আপনারা এই নির্দিষ্ট দাবির ব্যাপারে কিন্তু আমাদের যুব সংগঠন, যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে মার্চ টু দুদক, অর্থাৎ সেখানে স্মারকলিপি দিয়েছে যে সকল উপদেষ্টাদের পিএস, এপিএস